বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। অনেকেই বলছিল আমাকে, যদিও বিকজ আমি সমস্ত রকম আপডেট আমার গ্রুপ রয়েছে, সেই গ্রুপে বা স্ট্যাটাসে এই সমস্ত জায়গায় দিতাম। সো অনেকে বলার পরে আমি সেটা অ্যাকচুয়ালি সময়ের জন্য আমি ভিডিও বানাতে পারি না, যার জন্য, কারণ ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, এগুলো তো অনেক সময় যায়। বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আজকে এখন 11:43 বাজে, এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি জাস্ট তোমাদের সুবিধার্থে। সো সবার কাছে নতুন যারা রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এবং পুরনো যারা রয়েছে সবাইকেই রিকোয়েস্ট করবো, যদি কোনো ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবো, অবশ্যই করবে। আর অবশ্যই আমি কন্টিনিউ ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আর যেভাবেই হোক তোমাদের অবশ্যই আমি যা নতুন নতুন আপডেট রয়েছে সে বিষয়ে তোমাদের জানাবো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সো আপডেট বর্তমানে যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি, যেটা গ্র্যাজুয়েট লেভেলের। সো সবার প্রথমে আমি তোমাদেরকে জানাবো, যে কোনো রকম সরকারি বা বেসরকারি কোনো চাকরি বা অ্যাডমিট কার্ড কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে, বা কি রেজাল্ট দিয়েছে, সেই সমস্ত বিষয়ে তোমরা চেক করতে পারো। আমার যেটা একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যারা নতুন তোমরা তারা হয়তো জানো না, তাদের আমি জানিয়ে দিচ্ছি প্রথম থেকে। পুরোনো যারা রয়েছে তারা সবাই জানো। সো তোমরা তোমাদের মোবাইলে যে ব্রাউজার ইউজ করছো, যেটাই ইউজ করো, তোমরা তোমাদের ব্রাউজারে চলে যাবে, সেখানে সার্চ করবে ভবানী কপি সেন্টার /বিশ্বজিৎ মণ্ডল, যেটা দেখতেই পাচ্ছ এখানে। চলে যাবে, এখানে ক্লিক করে দেবে। তখন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। সো এখানে দেখতে পাচ্ছ আমার ওয়েবসাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভবানী কপি সেন্টার /বিশ্বজিৎ মণ্ডল। সো এখানে তোমরা ওয়েবসাইট যে আপডেট রয়েছে এখানে ক্লিক করবে না, একদম নিচে দেখবে রয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে নিচে লিঙ্ক রয়েছে, তোমরা যে কোনো প্রথমে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবে। এখানে দেখতে পাবে তোমরা, দেখো এখানে রয়েছে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমরা সবার প্রথমে হোমে চলে যাবে। হোমে গেলে উপরে ডান পাশে কর্নারে হোম রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে এখানে ফ্রিজ অফ এলার্টের যে পুরো লিঙ্ক এখানে দিয়ে দেওয়া রয়েছে আমার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, তোমরা চেক করে দেখে নিতে পারবে। সো অনগোয়িং যেগুলো চলছে বর্তমানে, আমি আরআরবি এনটিপিসির কথা যেটা বলবো তোমাদেরকে, অ্যাপ্লিকেশন যখন হয়েছিল তোমরা সবাই জানো। এখন দেখে নাও এখানে অ্যাডমিট যে মিডিলে রয়েছে অ্যাডমিট কার্ড, দেখো এখানে দ্বিতীয় নাম্বারেই আরআরবি এনটিপিসি অ্যাডমিট কার্ড আউট 2025 এখানে রয়েছে, এখানে ক্লিক করে দেবে। সো ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল গত 2024-এর সেপ্টেম্বর মাসের 13 তারিখে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 2024-এর সেপ্টেম্বরে, এবং শেষ হয়েছিল 14 তারিখ, 20 তারিখে শেষ হয়েছিল অ্যাপ্লিকেশন ডেট, 10 অক্টোবরে, ঠিক আছে। তো তার ভ্যাকেন্সি যেটা ছিল, খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি ছিল, শুধু গ্র্যাজুয়েট লেভেলের, তোমরা এটা ভালো করে জানো, যারা গ্র্যাজুয়েট দিয়েছিল। এজ লিমিট 18 থেকে 36 ছিল, তো সেটা আমি নতুন করে আর বলবো না, তোমরা সবাই জানো ভ্যাকেন্সি যা যা রয়েছে। তো এখানেই দেখো যতগুলো ইস্টার্ন রেলওয়ে বলো, আরআরবি গোরখপুর বলো, মানে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল ভ্যাকেন্সিস এখানে দেওয়া রয়েছে 8113টা ভ্যাকেন্সিস টোটাল ছিল। সো এখানে সিলেবাস রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা এখানে দেওয়া আছে। কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটার বেস টেস্ট CBT 2, মানে দুটো স্টেপে পরীক্ষা হবে। তারপর টাইপিং স্কিল টেস্ট, যেটা কম্পিউটার তোমরা দিয়েছো কম্পিউটার টেস্টে, সেটা অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, লাস্টে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমরা সেটাতে জয়েনিং পেয়ে যাবে। সো আমরা এখানে জানাবো যেটার অ্যাডমিট কার্ড অলরেডি 1 তারিখে ডিক্লেয়ার হয়ে গেছে। সো যাদের পরীক্ষা 5 তারিখ, মানে আগামীকালকে পরীক্ষা রয়েছে, তারা অবশ্যই অ্যাডমিট কার্ডে ইতিমধ্যে ডাউনলোড করে নিয়ে গেছে। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে লিঙ্কও রয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এখানে ক্লিক করে তোমরা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। অথবা এখানে নিচেও দেখতে পাবে তোমরা অ্যাডমিট কার্ডের
লিঙ্ক রয়েছে, তোমরা সেটাতে ক্লিক করেও অ্যাডমিট কার্ড ডাইরেক্ট গিয়ে ডাউনলোড করে নিতে পারো। দেখো এখানে ডাউনলোড, যেখানে আরআরবি এনটিপিসি অ্যাডমিট কার্ড 2025 ওভারভিউ, এখানে দেখো নিচে রয়েছে আরআরবি এনটিপিসি অ্যাডমিট কার্ড, ব্লু করে যে মার্ক করা রয়েছে, বোল্ড করা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে ডাইরেক্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেয়ে যাবে। দেখো এখানে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচা কোড দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। যাদের একটা বিষয় বলে দিচ্ছি, যারা এখনও ডাউনলোড করেনি বা অনেকের আসছে সিটি, তোমরা সিটি চয়েসও দেখে নিতে পারবে যে কবে কোথায় তোমার পরীক্ষা পড়েছে। সেটা সিটি একমাত্র যাদের পরীক্ষা 10 দিন আগে, মানে 10 দিন পরীক্ষার 10 দিন আগে তুমি তোমার সিটি দেখতে পারবে এবং 4 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। সো যাদের এখনও দেখাচ্ছে না, অনেকেই বলছো যে আমার অ্যাডমিট কার্ড শো করছে না অথচ আমি অ্যাপ্লাই করেছি, তো তাদের আমি জানাবো যে তোমাদের হয়তো 10 দিন পরে, মানে আজকে 4 তারিখ, অলরেডি তোমার সেই 10 তারিখ, ধরো 14 তারিখ, যাদের 14 তারিখের পরে পরীক্ষা রয়েছে তাদের হয়তো তাদের সিটি দেখাবে না। ঠিক আছে, তো তোমরা টেনশন নেবে না, সবাই দেখতে পারবে। 2-4 দিন পরে তোমরা ট্রাই করো, অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের এ বিষয়ে ইম্পর্টেন্ট নোটিশগুলো দিল। আর একটা বিষয় বলবো যে অনেকেই বলেছো যে আমরা টিকিটের জন্য, যাদের অনেকের দূরে পড়েছে, সো সেই টিকিটের জন্য আমি বলবো যে এখন ট্রাভেল পাস যেটা দিয়েছে সেই ট্রাভেল পাসটা তোমরা ডাউনলোড করে নেবে, সেই ট্রাভেল পাসটা নিয়ে যাবে এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে রিজার্ভ, সেটার কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমরা লোকাল যে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন, সেখানে গিয়ে যোগাযোগ করো, তোমাদের স্লিপারে রিজার্ভেশন টিকিট করে দেবে, ফ্রিতে যাওয়া এবং আসাটা তোমরা কেটে নিতে পারো। ঠিক আছে, সো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড নাইট।